পিকনিক মানেই মজার দিন। আগে যখন স্কুল কলেজ থেকে পিকনিকে যেতাম তখন কিন্তু ভীষণ মজা হতো, তাই না? স্কুল কলেজের সেই পিকনিকের দিনগুলো কিন্তু খুব মিস করি। কিছুদিন আগে আমার হাজব্যান্ডের অফিস থেকে পিকনিক অ্যারেঞ্জ করা হয়। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই পিকনিকটা নিয়ে। আসলে কোনো গেট টুগেদার টাইপ কোনো প্রোগ্রাম থাকলে আমি ভীষণ এক্সাইটেড থাকি। তো আমি চিন্তা করছিলাম কী পরবো। তো চিন্তা করতে করতে আমি এই সুন্দর শাড়িটা পরে রেডি হয়ে গেলাম সকাল 7:30-এর দিকে। কারণ আমাদেরকে বলা হয়েছে 7:30-এ নাকি বাস ছেড়ে যাবে। কিন্তু যত যাই হোক 7:30-এ বললেই কি আর ছাড়া হয়? পিকনিকে কখনো 8:30-টার দিকে বাস ছাড়েই না। তো শাড়ি পরেছি জন্য আমাদের যেতে কিন্তু একটু লেটই হয়ে গেছে। তো যাওয়ার পরে দেখি অলরেডি সবাই বাসে উঠে পড়েছে। তো আমিও গিয়ে বাসে উঠে পড়লাম। ভাবিদের সাথে কথাবার্তা হলো, পরিচয় হলো। আসলে সবার সাথে তো সেভাবে পরিচয়ও হয় না আমাদের। তো পিকনিকের মাধ্যমে বা কোনো প্রোগ্রাম থাকলে তখনই একটু দেখা হয়। তো একটা ভাবির কিউট একটা বাচ্চা আছে, মাশাআল্লাহ কি বলবো, একটা পুতুল, বয়স মাত্র 5 মাস। তো সেই বাচ্চাটাকে কোলে নিয়েই আসলে আমার জার্নিটা শুরু হয়েছে। ও একদম আমার কোলে আসার পরে ওও যাচ্ছিল না, কান্নাও করছিল না, আমিও দিচ্ছিলাম না। মানে পুরাটা রাস্তা আমি ওকে কোলে করে নিয়ে গেলাম, ও আমার কোলে ঘুমায় গেল। তারপরে এই তো সবাই বাসে খুব মজা করছিল। বাসে আমরা উঠেছি, তারপরও আবার বাসের হেল্পার, কন্ডাক্টর, টিকিট কালেকশন বা ভাড়া দেওয়া নেওয়া এরকম একটা ফান করছিল সবাই। তো আমি বেশ এনজয় করছিলাম ব্যাপারগুলো। তারপরে আমাদেরকে বাসের ভেতরেই সকালের নাস্তাটা দেয়া হয়, কিন্তু আমি আসলে বাসে খেতে পারিনি নাস্তাটা। তারপরে আমাদের পিকনিক স্পটে যেতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। সেখানে গিয়ে আমরা পৌঁছানোর পরে আমরা সবাই মিলে ঢুকে যাই। আমরা আসলে গিয়েছিলাম রাজশাহীর সাফিনা পার্কে। সাফিনা পার্কটা বেশ সুন্দর, আমার কাছে যেটা মনে হলো বেশ বড়সড়, ভীষণ সুন্দর। আর বিভিন্ন ধরনের ফুল গাছ টুল গাছ দিয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড দিয়ে খুব সুন্দর করে সাজানো। বাট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ক্রাউড। আসলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে পিকনিকের সময় থাকে, যার জন্য বিভিন্ন পিকনিক স্পটগুলোতে ভীষণ ক্রাউড থাকে। এটাই স্বাভাবিক, আসলে মেনে নিতে হবে, কি আর করার। তারপরে আমি একটু রিসর্ট মানে পিকনিক স্পটটা ঘুরে দেখছিলাম। বিভিন্ন ধরনের বাচ্চাদের ফান অ্যাক্টিভিটিস আছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন ধরনের রাইডস আছে। তো সেই রাইডগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এখন কত বড় হয়ে গেছি। ছোটোবেলায় আগে বাবা আম্মুর সাথে এখানে আসলে হয়তো বা এগুলোতে চড়তে চাইতাম, বায়না করতাম। এই তো এসব ভাবছিলাম আর সবটা ঘুরে দেখছিলাম। এদিকে আপনাদের ভাইয়া তার কলিগদের সাথে ভীষণ ব্যস্ত হয়ে গেছে। সে যেন মনে হয় আমাকে চিনতেই পারছে না। তারা কি যেন খেলার একটা প্র্যাকটিস করছে, তাদের মনে হয় এখানে ফুটবল খেলা হবে। আর এদিকে দেখেন বাচ্চাদের গেম কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। বাচ্চাদের গেমটা ছিল এমন যে এখানে বিভিন্ন জায়গায় চকলেট লুকানো আছে। বাচ্চাদেরকে সেই চকলেটগুলো কালেক্ট করে সবার আগে, মানে যে যত বেশি চকলেট পেয়ে চলে আসতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে। তো বাচ্চারাও খুব এক্সাইটেড হয়ে গেছে, সবাই যার যার মতো চকলেট খুঁজছে। সবচেয়ে মজার ব্যাপার কি, বাচ্চাদের সাথে বাচ্চাদের প্যারেন্টসরাও কিন্তু খোঁজা শুরু করে দিছে চকলেট। মানে সবার টেন্ডেন্সি যে আমার বাচ্চাটা যেন পারে, আমার বাচ্চাটা যেন পারে। এটা খুব মজার ছিল। তারপরে আসলে সব বাচ্চাদেরকেই সেম গিফট দেওয়া হয়েছে, বাচ্চারা যেন কেউ মন খারাপ না করে, কারো যেন মনে কষ্ট না থাকে, এর জন্য সবাইকেই সেম গিফট দেওয়া হয়েছে পরে। যাই হোক, তারপরে আমরা বেশ মজা করলাম, আমাদেরকেও চকলেট দেওয়া হলো, আমরা চকলেট খেলাম। তারপরে আবার একটু ঘোরাঘুরি করলাম। আর ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য পুরোটা এই ভিডিওতে দেখাচ্ছি না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে আরও বেশি ধামাকা আছে। সো আল্লাহ হাফেজ, টাটা। ঠিক আছে।